নবীদের কিতাব আইয়ুব অধ্যায় 2। হযরত আইয়ুবের দ্বিতীয় পরীক্ষা। আর একদিন ফেরেশতারা মাবুদের সামনে গিয়ে উপস্থিত হলেন। আর শয়তানও তার সামনে উপস্থিত হবার জন্য ফেরেশতাদের সঙ্গে আসলো। মাবুদ শয়তানকে বললেন, তুমি কোথা থেকে আসলে? জবাবে শয়তান মাবুদকে বলল, দুনিয়ার মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম। তখন মাবুদ শয়তানকে বললেন, আমার গোলাম আইয়ুবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? দুনিয়াতে তার মতো আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভয় করে ও খারাপি থেকে দূরে থাকে। যদিও তুমি বিনা কারণে তার সর্বনাশ করবার জন্য আমাকে খুঁচিয়ে তুলেছ, তবুও সে এখনো কোনো দোষ করেনি। শয়তান বলল, তার জীবনই তার কাছে প্রাণের প্রাণ। মানুষ নিজের প্রাণ বাঁচাবার জন্য তার যা কিছু আছে সবই দেবে। আপনি হাত বাড়িয়ে তার শরীরে আঘাত করুন, সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার কুফরি করবে। তখন মাবুদ শয়তানকে বললেন, খুব ভালো, তাকে তোমার হাতে দিলাম, কিন্তু তুমি তাকে প্রাণে মারবে না। এরপর শয়তান মাবুদের সামনে থেকে বের হয়ে গেল এবং আইয়ুবের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত যন্ত্রণাপূর্ণ ঘা দিয়ে তাকে কষ্ট দিতে লাগল। তখন আইয়ুব ছাইয়ের মধ্যে বসে মাটির পাত্রের একটা টুকরা দিয়ে নিজের শরীর ঘষতে লাগলেন। তখন তার স্ত্রী তাকে বললেন, তুমি এখনো দাবি করছো যে তুমি নির্দোষ? আল্লাহকে দোষ দিয়ে মরে যাও। কিন্তু আইয়ুব তাকে বললেন, তুমি একজন বোকা স্ত্রীলোকের মতো কথা বলছো। আমরা আল্লাহর কাছ থেকে কি কেবল উপকারই গ্রহণ করব, অপকার গ্রহণ করব না? এই সব হলেও আইয়ুব তাঁর কথার মধ্য দিয়ে গুনাহ করলেন না। হযরত আইয়ুবের 3 বন্ধু, তৈমনীয় ইলিফস, সুহীয় বিলদদ ও নামাথীয় সোফর নামে আইয়ুবের 3 জন বন্ধু যখন আইয়ুবের সব বিপদের কথা শুনলেন, তখন তাঁরা তাদের বাড়ি থেকে রওনা হলেন। তাঁরা একত্র হয়ে পরামর্শ করলেন যে তাঁরা গিয়ে তাঁর সঙ্গে শোক করবেন ও তাকে সান্ত্বনা দেবেন। তাঁরা দূর থেকে তাঁকে দেখে চিনতেই পারলেন না। তাঁরা জোরে জোরে কাঁদতে লাগলেন এবং নিজেদের কাপড় ছিঁড়ে মাথার উপরে আসমানের দিকে ধুলা ছড়ালেন। তারপর তাঁরা 7 দিন ও 7 রাত তাঁর সঙ্গে মাটিতে বসে রইলেন। তাদের মধ্যে কেউ তাঁকে কিছুই বললেন না, কারণ তার কষ্ট যে ভীষণ তা তাঁরা দেখতে পাচ্ছিলেন।